আমাদের কালকে আমাদের ভাগবত হচ্ছিল। এই যে গুরুর প্রণাম যেটা হয়, আমি যেটা করি ব্রহ্মানন্দং পরম সুখদং, এটাতে গুরুর তো বিগ্রহ ছাড়া মূর্তি, নিরাকারের মূর্তি, সেটি হচ্ছে ব্রহ্মানন্দম পরম সুখদং, কেবলম জ্ঞান মূর্তি, জ্ঞানের মূর্তি। জ্ঞানের কি মূর্তি হয় কোনো? তার মানে জ্ঞান মূর্তি, জ্ঞান স্বরূপ গুরুকে প্রণাম জানাচ্ছেন। আমরা জানাচ্ছি তিনি যেমন, এই প্রণামটা করার অর্থটা কি? ভাবাতীতম ত্রিগুণ রহিতম। গুরু শিষ্যের কাছে কি চাইছেন? যে তিনি যেমন নিজেই সমস্ত ভাবের অতীত, গুণাতীত, তিন গুণের অতীত, শিষ্যও যেন সেই স্তরে উন্নীত হয়। তাহলে শুধু প্রণাম মন্ত্র বলে তো কোনো লাভ নেই। প্রণাম মন্ত্রের মধ্যে গুরুর চাওয়াটা ব্যক্ত হয়েছে। যেমন গীতায় অর্জুন শিষ্যত্ব নিয়েছেন শ্রীকৃষ্ণের, ভগবান মানব দেহে এসেছেন, গুরু রূপে তিনি নূতন ধর্ম প্রতিষ্ঠা করবেন জগতে, ধর্ম সংস্থাপনার্থায় বলেছেন আমি যুগে যুগে আসি। অর্জুন শিষ্যের কাছে তিনি কি চাইছেন? চাইছেন সেই যোগপন্থায়, সেই আত্মজ্ঞানী প্রতিষ্ঠিত থাকতে হবে অতন্দ্র ভাবে, আর গুণাতীত অবস্থায় যেতে হবে। কিন্তু সেই অবস্থা থেকেই তাকে যুদ্ধরূপ ঘোরতর কর্ম, ক্রূর কর্মটা করতে হবে। কর্ম ত্যাগ করার উপায় নেই, কিন্তু কর্মটা কিভাবে করতে হবে সেটি গীতায় সুস্পষ্ট নির্দেশ আছে। যোগস্থ কুরু কর্মাণি সঙ্গম তত্ত্বা ধনঞ্জয় সিদ্ধ সিদ্ধ সমো ভূত্বা সমত্তং যোগ উচ্যতে। তোমাকে সিদ্ধি অসিদ্ধিতে সমত্ব জ্ঞান করতে হবে। কঠিন, খুব কঠিন, কিন্তু এই পথ দিয়ে গেলে, এইরকম ভাবে যদি কর্ম করা যায়, তবে জ্ঞানমূর্তি গুরুর সঙ্গে সাক্ষাৎ হবে। এবং গুরু তো তাই চাইছেন। ওই স্থিতপ্রজ্ঞ অবস্থায় প্রতিষ্ঠিত থেকে যাবতীয় কর্ম করতে হবে। সে জাগতিক কর্মই বলি, আধ্যাত্মিক কর্মই বলি, যোগস্থ কুরু কর্মাণি, যোগযুক্ত হয়ে কর্ম করতে হবে। আর কি ত্যাগ করতে হবে? এখানে গ্রহণ হলো যোগের পথ গ্রহণ, আর বর্জন হলো কি? বর্জন হলো আসক্তি, সঙ্গম ত্যাক্ত্বা। আমাদের জীবনে দুটি পন্থা সব সময় আছে, আমি কি গ্রহণ করব আর কি বর্জন করব। যদি আমি আধ্যাত্মিক জীবন চাই, তাকে সেখানে গ্রহণটা আমাকে খুব বিচার করে গ্রহণ করতে হবে। আমি কি গ্রহণ করব আর কি বর্জন করব। আমাকে সহজ, সরল, আনন্দময় জীবন যাপন করতে হবে। মানুষের শরীর যখন পেয়েছি, কালকে তাই আমাদের ভাগবতে যে প্রসঙ্গ হচ্ছিল, কপিল ভগবানের সঙ্গে তার মায়ের কথা, দেবহূতি মা তো প্রথমেই বলেছিলেন যে আমাকে সংসার আসক্তি থেকে মুক্ত করো। এই আসক্তি থেকে মুক্ত হওয়ার কথাতেই মনে পড়লো, আমার সংসারে খুব আসক্তি, আমাকে এখান থেকে তুমি মুক্ত করবো। কিভাবে মুক্ত হব? ভগবানই তো কপিল হয়ে এসছেন, তুমি আমাকে উপদেশ করো। মা তখন শিষ্যত্ব গ্রহণ করলেন কপিল ভগবানের, ভাগবতের 3য় স্কন্ধে। এখন কপিল ভগবান তো সাংখ্য মত প্রথমেই বললেন যে কি করে আমার আসক্তি যাবে। প্রকৃতি পুরুষের বিভেদটা করতে হবে। বিবেক, প্রকৃতি পুরুষের বিবেক। প্রকৃতি মানে কি? যে আমার যে প্রকৃতি,
প্রত্যেক ব্যক্তির প্রকৃতি স্বতন্ত্র, কারোর সঙ্গে কারোর মিল নেই। কেন মিল নেই? না, এই বিভিন্নতাটা প্রকৃতির এসছে কেন? প্রকৃতি মানে ক্রিয়াত্মকা শক্তি। পুরুষের যেটা ক্রিয়াত্মিকা শক্তি, তাই তো প্রকৃতি। পুরুষ আছেন নির্বিকার, তিনি কোনো কর্ম করেন না। আমার ভিতরেই সেই শান্ত পুরুষ সমাহিত, নির্বিকার, নিষ্ক্রিয়, অচল অটল কুটস্থ সনাতন পুরুষ আছেন। কুটস্থয়ং অচলং ধ্রুবম, গীতা বলছেন। কি রূপে তিনি আছেন? দ্রষ্টা রূপে আছেন, সাক্ষী রূপে আছেন। তাই প্রকৃতি পুরুষের মাকে উপদেশ করছেন, তোমার যে কর্মক্ষমতা, ক্রিয়াত্মকা শক্তি যেটা, সেই শক্তিটা কোথা থেকে আসছে, কিভাবে সেটা তুমি ব্যয় করছো, কে তোমাকে পরিচালনা করছে, এইটাকে তোমাকে জানতে হবে। কিভাবে তোমাকে জানতে হবে? না, অবজেক্টিভলি জানবে। তুমি সরে দাঁড়াবে। আমরা তো যুক্ত হয়ে আছি, সর্বদাই আমি যুক্ত হয়ে আছি। আমার চিন্তা, আমার ভাবনা, আমার বাসনা, আমার রিপু, আমরা সবসময় ওতপ্রোত হয়ে আছি তার সঙ্গে, জড়ামড়া করে আছি। যখন রেণাবৃত গর্ভম তথা তেনেদম আবৃতম, গীতা বলেছেন। যেমন জরায়ুর নারীতে শিশু, গর্ভস্থ শিশু জড়িয়ে থাকে, আমরাও সেরকম জড়িয়ে আছি। তার থেকে মুক্তি চাই, পরিষ্কার হতে হবে আমাদের। তাই মাকে পরিষ্কার করার কথাই বললেন যে তুমি প্রকৃতি পুরুষের আগে সাংখ্য দর্শনের যেটা মত, সৃষ্টিতত্ত্ব বুদ্ধি সহকারে, মহৎ তত্ত্ব হচ্ছে বুদ্ধি, দাঁড়িয়ে সৃষ্টি হচ্ছে প্রকৃতি পুরুষ, তারপরে মহৎ। তোমাকে ওই বিচার করতে হবে। বিচারের দ্বারা তোমাকে দেখতে হবে যে কে আমাকে কর্মে প্রবৃত্ত করছে। মনু বলেছেন না, মাংস ভক্ষণে, মদ্য ভক্ষণে কোনো পাপ নেই, প্রবৃত্তি এসো ভূতা নাম। এটাতে প্রবৃত্তি স্বাভাবিক, নিবৃত্তিস্তু মহাফলা। এর থেকে নিবৃত্ত হতে পারলে সেটা মহাফল দেয়। মা সংসার বন্ধন থেকে মুক্তি চাইছেন। মুক্ত হলে প্রথমেই মুক্ত সঙ্গ সমাচার, বারবার গীতায় কথা বলছেন, সাংখ্য দর্শনও বলছে। গীতা তো সাংখ্যকে দিয়েছেন। তাহলে আসক্তি ত্যাগ করবো কি করে? তারপর তখন মা প্রশ্ন করেছেন, যদি আমি আসক্তি ছেড়ে দিই তাহলে তো আমার কর্মের প্রবৃত্তি হবে না, বা আমি যদি কর্ম করি সাক্ষী স্বরূপে, তখন আমি কর্ম করছি এই বোধ তো আমার থাকবে।